আজকে আমাদের আলোচনার বিষয় বাল্মীকি থেকে 50টি প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্রশ্ন, বাল্মীকি রামায়ণের শ্লোকের সংখ্যা কত? 24,000। দ্বিতীয় প্রশ্ন, কৃত্তিবাস কোন শতকের কবি? পঞ্চদশ শতকের কবি। কোথা থেকে কবে কার উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত হয়? শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরির উদ্যোগে 1802 থেকে 1803 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়। কৃত্তিবাস এ বঙ্গের অলঙ্কার উক্তিটি কার? মধুসূদন দত্তের। শ্রীরামপুর মিশন থেকে রামায়ণের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? 1830 থেকে 1834 খ্রিস্টাব্দের মধ্যে। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? ফুলিয়া গ্রামে। কোন তিথি ও কোন দিনে কৃত্তিবাসের জন্ম হয়? শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কৃত্তিবাসের জন্ম হয়। কৃত্তিবাসের পূর্বপুরুষের নাম কি? নরসিংহ ওঝা। কত বছর বয়সে কৃত্তিবাস বিদ্যার্জনের জন্য উত্তর দেশে গিয়েছিলেন? 12 বছর। কবি কৃত্তিবাসের সংক্ষিপ্ত পরিচয়। রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝা চতুর্দশ শতকের শেষের দিকে আনুমানিক 1386 থেকে 1398 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নদিয়ার ফুলিয়া গ্রামে। পিতার নাম বনমালী ওঝা, মাতার নাম মালিনী দেবী। কবি কৃত্তিবাসের জন্মকাল উল্লেখিত শ্লোকটি হল: আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। শ্লোক থেকে বোঝা যায় কোনো এক মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কবি জন্মগ্রহণ করেছেন। কবি কৃত্তিবাসের কাব্যের নাম কি? কাব্য রচনাটির রচনাকাল কত? কবি কৃত্তিবাস ওঝার কাব্যের নাম হলো শ্রীরাম পাঁচালী। কাব্যটির রচনাকাল 1418 খ্রিস্টাব্দে। কৃত্তিবাসী রামায়ণের মুদ্রণ কবে ও কোথা থেকে হয়? 1802 থেকে 3 খ্রিস্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে কৃত্তিবাসী রামায়ণের মুদ্রণ হয়। কবি কৃত্তিবাস ওঝা তার কাব্যে মূল রামায়ণের কোন কোন অংশ বর্জন করেছেন? কৃত্তিবাস বাল্মীকি যে কাহিনীগুলো বর্জন করেছে সেগুলো হলো: কৃতিত্বের জন্ম, বৈশিষ্ট্য, বিশ্বামিত্রের বিরোধ, বিশ্বামিত্রের কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তবপাঠ। এগুলি কৃত্তিবাস ওঝা বর্জন করেছিলেন। কবি কৃত্তিবাস তার কাব্য কল্পনা বলে কোন কোন অংশ সংযোজন করেছেন? কবি কৃত্তিবাস তার কাব্য কল্পনা বলে যে যে অংশগুলি সংযোজন করেছেন সেগুলো হলো: সৌদাস দিলীপ রঘুর কাহিনী, দশরথের রাজ্যের শনি দৃষ্টি, গণেশের জন্ম, শম্ভুরাসুর বধ, কইকেয়ীর বরলাভ, হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে ধারণ, বীরবাহুর যুদ্ধ, তরুণীর সেন বৃত্তান্ত। কৃত্তিবাসের কাব্যে কতগুলি কাণ্ড রয়েছে? তার কাব্যে কতগুলি শ্লোক রয়েছে? কৃত্তিবাসের কাব্যে মোট 60টি কাণ্ড রয়েছে। সেগুলো হলো: আদি, অযোধ্যা, কিষ্কিন্ধা, সুন্দর, লঙ্কা ও উত্তর। কৃত্তিবাস কাব্যের মোট শ্লোক আছে 24,000টি।
বাংলা সাহিত্যে প্রথম অনুবাদ রচনার কৃতিত্ব কার? কৃত্তিবাস ওঝার। কৃত্তিবাস ওঝার অনুদিত গ্রন্থটির নাম কি? শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাসার কাব্যের কাহিনী কোথায় থেকে গ্রহণ করেছেন? বাল্মীকির রামায়ণ, দেবী ভগবত, স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, মার্কেন্ডীয় পুরাণ প্রভৃতির থেকে। কৃত্তিবাসের রামায়ণ কয়টি খণ্ডে বিভক্ত? 7টি কাণ্ডে। কৃত্তিবাসের পিতার নাম কি ছিল? বনমালী ওঝা। কৃত্তিবাসের পুঁথি ছাপা হিসেবে প্রথম কোথা থেকে বের হয়? শ্রীরামপুর মিশন থেকে, কেরির উদ্যোগে 1802 থেকে 1803 সালে। মূল রামায়ণের রাম কৃত্তিবাসী রামায়ণে কিসে পরিণত হয়েছে? ভক্তের ভগবানে। কৃত্তিবাসী উল্লেখ আছে কোন বৈষ্ণব গ্রন্থে? জয়ানন্দের চৈতন্যমঙ্গলে। চৈতন্য পর্বযুগের একজন রামায়ণের অনুবাদকের নাম কি? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাসের কৌলিক পদবী কি ছিল? মুখোপাধ্যায়। মধুসূদন কৃত্তিবাস সম্পর্কে কি বলেছিলেন? কৃত্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। হলহেড তার কোন বইতে কৃত্তিবাসের রামায়ণ থেকে উদাহরণ নিয়েছেন? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কৃত্তিবাসের কাব্য কোন রসের কাব্য? করুণ রসের। কৃত্তিবাসের পরে কোন রামায়ণ জনপ্রিয় হয়? অনন্তের অনন্ত রামায়ণ। কৃত্তিবাসের মায়ের নাম কি? মালিনী। বাল্মীকি রামায়ণের যে প্রসঙ্গ কৃত্তিবাসে নেই? অম্বরীশ যজ্ঞ। বিশল্যকরুণী আনতে যাবার সময় হনুমানের সঙ্গে যার বিবাদ ঘটে? কালনেমি। কৃত্তিবাসের আত্মবিবরণীর প্রথম যিনি সন্ধান পান? হারাধন দত্ত। কৃত্তিবাস কার রামায়ণের অনুবাদ করেছিলেন? আদিকবি বাল্মীকির রচিত সংস্কৃত রামায়ণের। কৃত্তিবাস অনুদিত গ্রন্থের নাম কি? শ্রীরাম পাঁচালী। উত্তর ও পূর্ব ভারতে কোন রামায়ণ বিশেষ সমাদিত? উত্তর ভারতের তুলসীদাস দাসের রামচরিত মানস, পূর্ব ভারতের কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী। কৃত্তিবাসের রামায়ণ কারা প্রকাশ করেন? শ্রীরামপুরের পাদরীরা, শ্রীরামপুর প্রেস থেকে 1802 থেকে 1803 খ্রিস্টাব্দে। কৃত্তিবাসের আত্মবিবরণমূলক শ্লোকটি কি? আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তিথি মধ্যে জন্ম হইলাম কৃত্তিবাস। কৃত্তিবাস কোন সময়ের কবি? পঞ্চদশ শতাব্দীর। বাল্মীকি রামায়ণের শ্লোকের সংখ্যা কত? 24,000। কোথা থেকে কবে কার উদ্যোগে কৃত্তিবাস রামায়ণ মুদ্রিত হয়? শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরির উদ্যোগে 1802 থেকে 1803 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়। কৃত্তিবাস এ বঙ্গের অলঙ্কার উক্তিটি কার? মধুসূদন দত্তের। শ্রীরামপুর মিশন থেকে রামায়ণের দ্বিতীয় সংস্করণ কবে হয়? 1830 থেকে 34 খ্রিস্টাব্দের মধ্যে। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? ফুলিয়া গ্রামে। কোন তিথি ও কোন দিনে কৃত্তিবাসের জন্ম হয়? শ্রী পঞ্চমী তিথিতে রবিবারে কৃত্তিবাসের জন্ম হয়। কৃত্তিবাসের পূর্বপুরুষের নাম কি? নরসিংহ ওঝা। কত বছর বয়সে কৃত্তিবাস বিদ্যার্জনের জন্য উত্তর দেশে গিয়েছিলেন? মাত্র 12 বছর বয়সে। কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? বনমালী। কৃত্তিবাস ও কবিধিমান সামান্য ধ্রুবনন্দের মহাবংশাবলিতে। সারস সারসী ডাকে কাদা খুচা পংক্তিটি রামায়ণের কোন খণ্ডে আছে?
উত্তর উত্তর কাণ্ডে।